সকালবেলা ডিম সেদ্ধ করেছিলাম, আজকের প্যাকেটের অর্ডারটা ছিল, তো ডিমগুলো সেদ্ধ করে এখানে দেখো ডিমের ট্রে ফ্রেগুলো সব এইভাবে আমি রেখে দিয়েছিলাম, কিছুই গুছাইনি। তাই এখন হচ্ছে কার্টুনটার মধ্যে সব ভরে আমি ওই ঘরে রেখে দেবো। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে আর তখন ডিম সিদ্ধ করে প্যাকেট করা, আজকে যদিও আমি প্যাকেটে হাত দিইনি, শুনু আর তোমাদের দাদা করেছে, কিন্তু ওই ডিম সেদ্ধ করে স্নান টান করে আসতে করতে না, ওই জন্য আর না তখন এইগুলো আর গুছানো হয়নি, এগুলো এখানে এইভাবেই ফেলে রেখে দিয়েছিলাম, তাই এখন গুছিয়ে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হলো কটা বাজে আমি দেখিনি, দাঁড়াও এখন তোমাদেরকে টাইম বলতে গিয়ে আমি নিজেই, এখন হচ্ছে 11:20। তো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে সেরকম কিছু রান্নাবান্না করিনি। সকালে ডিম সিদ্ধ করছে, ডিমের কার্টুনটা ছিল, ডিম সব এখানে ঢুকিয়ে রাখলাম। এই ঘরটা আর ওই ঘরটার মধ্যে সব হাবি জাবি জিনিস রাখতে রাখতে না ভুলে গেছি। এই ঘরটা কতদিন থেকে ওদের একটা মেঘলা বৃষ্টি আর হয় না। জামগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কত জাম পড়েছে। এই যে ছোটো ছোটো জাম, দেখো এই যে ছোটো ছোটো জাম হচ্ছে, কত জাম ঝরে পড়ে যাচ্ছে, প্রচুর জাম হচ্ছে, কিন্তু জাম সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই যে আজকে ভিডিওটাও শুরু করেছিলাম আমি দেরি করেই, মানে সকাল থেকেই ভিডিওটা শুরু করিনি, দেরি করেই ভিডিওটা শুরু করলাম। চলো, আমার রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন হচ্ছে আমি সব বাসনকোসনগুলো বাইরে বার করছি রান্নাঘর থেকে। বাসনকোসনগুলো যা রান্নার বাসনকোসন আছে সেগুলো গুছিয়ে গেছে, বাইরে নিয়ে যাচ্ছি। তো রান্নার বাসনকোসন এখনও আমার দেওয়ার অফিসে যায়নি, ও অফিস বেরোলেই তারপর আমার আরও কাজ আছে। তো যাই হোক, আমি বাসনকোসনগুলো জল দিয়ে বাইরে ভিজিয়ে দিয়ে আসলাম, বাসনকোসনগুলো ভিজুক, আর এরপর আমি চলে আসলাম রান্নাঘরে। চলো, গ্যাসটা আমি ভালো করে মুছে নিই। আর তোমরা তো জানোই আমি রান্নার পরে সাবান দিয়ে গ্যাসটা মুছি, শুধু আমি না, অনেকেই মুছে এইভাবে। আর গ্যাসটা একদম গরম, ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ। তো গ্যাসটা না একটু স্কচ ব্রাইট দিয়ে না ঘষলে হয় না, কেননা ওই প্লেটগুলোর মধ্যে কিছু পড়ে গেলে না, রান্না করতে করতে কিছু যদি একটু পড়ে, সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে লাল হয়ে যায়। আর ওই যে স্কচ ব্রাইট দিয়ে না ঘষলে ওগুলো ওঠে না। তাছাড়া যে প্লেটগুলো স্ক্রু দিয়ে আটকানো আছে না, স্ক্রুগুলো সাইড দিয়ে কিন্তু পুড়ে একদম লাল হয়ে যায়। তো ওগুলো উঠাতে খুবই কষ্ট হয়, ওগুলো ওঠে না। ওগুলো যদি একটু গরমে ঘষা যায় তাহলে হচ্ছে যে ওঠে। আবার বার্নারটা গরম থাকলে না আবার হাতে ছ্যাঁকাও লাগে। তো যাই হোক, আমি দেখো এখানে ওই স্ক্রুগুলোর সাইডগুলো কী করি বলো তো, আমি চাকু দিয়ে হালকা হালকা করে চাকুর মাথাটা দিয়ে ঘষি। একদম কোনাগুলো তো স্কচ ব্রাইট দিয়ে ঘষলে ওঠে না, তো আমি ওই যে চাকুর মাথা দিয়ে একটু ঘষে নিই, তাহলে উঠে যায়। আর সাবান দিয়ে না পরিষ্কার করলে গ্যাসটা কিন্তু অত চকচকে হয় না কিছুই, মানে তখন একটা কেমন হয়ে থাকে, তেল ভাব হয়ে থাকে। রান্নাবান্না করলে তো তেল ছিটে পড়বে গ্যাসের ওপরে, তো তেল ভাব হয়ে থাকে। এই জন্য আমি রোজই সাবান দিয়ে চান করাই গ্যাসটাকে, আমি বলতে পারো। তো চলো, এখানে আমি দেখো ভালো করে সাবান দিয়ে মুছে টুছে নিলাম। এখন হচ্ছে ভালো করে সাবান দিয়ে মোছার পরে এখন ন্যাকড়া ধুয়ে ভালো করে মুছে নিচ্ছে। আর এই যে বললাম না যে চাকু দিয়ে ঘষে নিই সাইডগুলো, এই যে স্ক্রু কোনাগুলো কিন্তু ওঠেনি, একদম পুরো লাল হয়ে গেছে, তো সেটাই আমি চাকু দিয়ে ঘষে নিচ্ছি। আর গ্যাসটা কিনেছিলাম আমি, এই ওভেনটা কিনেছিলাম অনেক শখ করে। তো এই ওভেনটা নেওয়ার কারণ হচ্ছে আমার 3টে ওভেনের খুব শখ ছিল একটা। তো 3টে ওভেন লাগেও না, যদিও আমার খুবই কম লাগে। তখন আমার শ্বশুরমশাই থাকলে তখন একটু পরে চা করো করতো, তখন লাগতো, কিন্তু এখন লাগে না। তারপরেও কি বলো তো, শখ ছিল, নিয়ে নিলাম। আর নেওয়ার পরে এখন এই কয়েকটা বছরই হয়েছে মাত্র আমি ওভেনটা নিয়েছি, কিন্তু সাইড দিয়ে না এমন জং ধরে গেছে, সব রঙগুলো উঠে গেছে, চলটা উঠে এমন জং ধরে গেছে। উপরের টপটাই শুধু ভালো আছে, যেহেতু এটা গ্লাস লাগানো সেই জন্য এটা ভালো আছে, নাহলে সাইডগুলো পুরো জং পড়ে গেছে। কেননা প্রেস্টিজ এত কম নাম করা কোম্পানি, তা সেটার যে এরকম হয় আমি জানি না, বুঝতে পারিনি যে এরকম হতো, তাহলে আমি এই কোম্পানি নিতামই না, হয়তো অন্য দেখতাম। কাস্টমার যেগুলো থাকে সেগুলো ভালো থাকে। তো যাই হোক, যেটা আমার হচ্ছে সবথেকে বড় কাজ করার ছিল আজকে, সেটা হচ্ছে দেখো আমি ছাদে চলে আসলাম। এখন রান্নাঘর কমপ্লিট করে আমার দেওর খেয়ে দিয়ে চলে গেল, রান্নাঘর পরিষ্কার করে কমপ্লিট করার পর আমার দেওর খেয়ে দিয়ে অফিস চলে গেল, আর আমি চলে আসলাম ছাদে আসার কারণটা কী হচ্ছে বলো তো, এই যে দেখো কতগুলো পচা ফাটা বাঁশ, সেগুলো আমি নামিয়ে রেখেছিলাম ওপরের মাচানটার থেকে। তো তার কারণটা হচ্ছে এই মাছগুলো দিয়ে করবো হচ্ছে এখানে আমি পুঁইশাকের মাচান। তো পুঁইশাকটা যেহেতু মাটিতে দেখছো ল্যাটার প্যাটার করছে, ওদিকে উঠছে, পুঁইশাকটা ওঠার জায়গা পাচ্ছে না,
তো পুঁই শাকের মাচান বাঁধবো। আর একা একা বাঁধতে না সত্যি খুবই অসুবিধা হচ্ছে। আর এই রৌদ্রের মধ্যে যদিও আজকে অত কড়া রৌদ্র নেই, কিন্তু খুব গরমটা আছে, প্রচণ্ড গরমটা আছে। আর একা একা এইভাবে ধরে বাঁধা যায় বলো? একা একা খুবই কষ্ট করে একা হাতে বাঁধছিলাম। তো এই যে অনু এসেছিলো, অনুকে বললাম অনু একটু বাঁশটা ধরতো, অনুকে দিয়ে এই বাঁশটা ধরালাম। এই বাঁশটা আমি একা কিছুতে দাঁড় করিয়ে বাঁধতে পারছিলাম না, তো অনু একটু ধরে দিল, তারপরে বাঁধলাম। তো এই মাচানটা বাঁধতে সত্যি আমার একা হাতে বাঁধতে খুবই কষ্ট হচ্ছে। আর এই যে তুত্তুরিটাও এসছে দেখছো, এদিক ওদিক করে বেড়াচ্ছে, কোথায় সিঁড়ি দিয়ে নামবে, সিঁড়ি দিয়ে উঠবে, এই করে বেড়াচ্ছে। পুঁই শাক গাছের তলা দিয়ে চলে যাচ্ছে, করলা গাছের তলা দিয়ে চলে যাচ্ছে, এই করছে দেখো। এখন একটু বড় হয়েছে না, এখন বদমাশ হয়ে গেছে, এখন আর এক জায়গায় থাকতে চায় না, দৌড়ে বেড়ায়, শুধু দৌড়ে বেড়ায়। আর একটু বকা টকা দিলে কী করে বলো তো, একদম মাথা নিচু করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকবে। ওকে টেনে ওকে সরানো যাবে না ওখান থেকে, যতক্ষণ না আদর করবে ততক্ষণ সরবে না। ওখানে যেখানে মানে ও যেখানে থাকবে বকা দিলে সেখানেই দাঁড়িয়ে থাকবে, সেখান থেকে নড়বে না, এমন হয়েছে। তো যাই হোক, আমি জানি না মাচানটা আমি বাঁধছি, তো কতটা বাঁধতে পারবো, কতটা কী করতে পারবো, আর কতদিন টিকবে তাও জানি না। তো তোমরা দেখতে থাকো আমি মাচানটা কীভাবে বাঁধছি। আর একা হাতে সত্যি অনেক, এই গরমের মধ্যে পুরো আমার মানে খুবই কষ্ট হচ্ছিলো একা একা। কেউ ধরার থাকলে না, বাঁশগুলো ধরলে তাহলে ফটাফট করে বাঁধা যেত। তো যাই হোক দেখো, বাঁশগুলোকে বাঁধলাম, তাও ল্যাড়বার করছে। আবার একটা আরও ভালো করে বাঁধতে হবে, কীভাবে বাঁধবো, কোন দিক দিয়ে বাঁধবো কিছুই বুঝতে পারছি না। তো দেখা যাক কীভাবে বাঁধি আর কোন দিক দিয়ে বাঁধি। আর যেহেতু কোনো বাতা টাতা নেই, তো ওপরের বাঁশটা তো লাগিয়ে নিলাম, কিন্তু মাচানটা তো তৈরি করতে হবে। মাচানটা কী দিয়ে তৈরি করব? তো এই হচ্ছে ওই যে সুতাটাকেই আমি দেখো কয়েক প্যাচ করে নিয়েছি মোটা করে, এই সুতাটা দিয়েই আমাকে করতে হবে, কিচ্ছু করার নেই। কেন আমার কাছে কোনো বাতা টাতা, কোনো কঞ্চি টঞ্চি কোনো কিছু নেই, মানে তো সেই জন্য হচ্ছে এই সুতো দিয়েই আমাকে মাচানটা করতে হবে। আমি এইভাবে ওপরের লাউয়ের মাচানটা আগে করেছিলাম সুতো হাবিজাবি দিয়ে। এই হচ্ছে আমার মাচানের স্ট্রাকচার তৈরি হলো। বাঁশ টাশ কিচ্ছু নেই, যা ছিল আমি তাই দিয়ে করলাম, পচা বাঁশ কোনোরকম ফাঁকা মাকা দিয়ে করলাম। এখানে একটা বাড়িতে, এবার এর ওপর দিয়ে দড়ি বেঁধে এর ওপরে আমি পুঁই শাকটা তুলে দেবো। তো চলো বাকি সুতাগুলো বেঁধে নিই আমি দড়িটা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার মাচান, পুঁই শাকের মাচান বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। পুঁই শাকের মাচান রেডি, এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার পুঁই শাকের মাচান। তো যেরকম পেরেছি সেরকম করেই দিয়েছি। তো এখন হচ্ছে এগুলো আমি একটু করে রশ্মি দিয়ে বেঁধে দেবো, এই যে এইগুলো একটু করে রশ্মি দিয়ে বেঁধে দেবো, তাহলে এইগুলো টাইট থাকবে। তো এই যে ছোট ছোট বাতাগুলো দেখছো, এগুলো হচ্ছে আমি গাছে, ওই গাঁদা গাছটা লম্বা হয়ে গেলে তখন সুতো দিয়ে বাঁধার জন্য কেটে রেখেছিলাম। তো যেহেতু বাতা টাতা কিছু নেই, এগুলোই ছিল কাটা, তো আমি এগুলো দিয়েই মাচানটা বানাচ্ছি দেখো। আর প্রত্যেকটা বাতা আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি, নাহলে কিন্তু হাওয়া টাওয়া দিলে পড়ে যাবে। অনেক শক্তপুক্ত মাচান হচ্ছে, তো তার জন্যেই না বেঁধে দিলে, হাওয়া টাওয়া দিলে পড়ে যাবে। মানে বুঝতে তো পারছো যে পচা বাঁশ দিয়ে কত শক্তপুক্ত, কত জোরদার মাচান হচ্ছে। তা যাই হোক, একা হাতে মাচানটা বাঁধলাম। প্রত্যেকটা বাতা আমি এই যে দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এইভাবে করে, এই যে দেখো এইভাবে করে আমি প্রত্যেকটা বেঁধে দিয়েছি দড়ি দিয়ে। এই হচ্ছে আমার ছোট্ট পুঁই শাকের সুন্দর মাচান হচ্ছে। কতদিন যাবে আমি জানি না, তবে হচ্ছে যে এই হচ্ছে বাঁধলাম। আর এই দেখ পুঁই শাকটাকে এই যে এখানে উঠিয়ে দিয়েছি বেঁধে, এই যে এদিকে পুঁই শাকটা উঠিয়ে দিয়েছি, আর এদিকে পুঁই শাকটা এই যে উঠিয়ে দিয়েছি। তো কতদিন এই মাচান থাকবে আর পুঁই শাক বা কত বড় হবে তাও জানি না, কিন্তু বাঁধলাম তো মাচানটা। মাচান বাঁধতে হাঁপিয়ে গেলাম একা একা। আর এখানে আমার ক্যাপসিকামের গাছগুলো দেখো সব পোকায় খেয়ে নিচ্ছে, স্প্রে করেছি তাও পোকায় খেয়ে নিচ্ছে। আর এখানে আসছে ফুল আসছে, এই যে মাঝখানে দেখতে পাচ্ছ ফুল আসছে, কিন্তু পোকায় খেয়ে নিচ্ছে। এই গাছটা যদিও ফুল আসছে না, এই গাছটা ফুল আসেনি এখনও, কিন্তু হচ্ছে সব পোকায় খাচ্ছে ক্যাপসিকামের গাছগুলো। আর এই গাছ দুটো কেমন হলুদ হয়ে গেছে। চলো বিকালে লাউ গাছটাতে জল দিতে হবে, লাউ গাছটাও শুকিয়ে গেছে। আর এখানে এই পুদিনা গাছটা সুন্দর হয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, মাচান বাঁধা হলো, একবারে মুরগির খাবার দিয়ে জল দিয়ে নিচে নামলাম। কাপড় যে কটা কাপড় জামা শুকিয়েছিল সে কটা তুলে নিয়ে একবার নিচে নামলাম। বাবু আসলে এখনো পরে ও যাবে স্নান করতে, ওর বলছে খিদে পেয়ে গেছে, বলে স্নান করে খেয়ে নিয়ে তারপর খাবো। আমি বললাম তুই ফটাফট স্নান করে, আমি বাড়তে এই চান খেয়ে নিয়ে তারপর চান করবে বললো। তো আমি বললাম তুই তাড়াতাড়ি চানটা কর, আমি ভাত বাড়তে তুই চানটা করে। তো ওই যে ও চানটা করতে যায়, তার আমি নিচে যাই ভাত বাড়ি। তো চলো, একদম হাত মুখ লাল হয়ে গেছে। আর আঙুলের এই সাইডটা না, এই আঙুলটার এই সাইডটা পুরো মানে দড়ি ছিঁড়তে জ্বালা করছে, টেনে দড়ি ছিঁড়েছি না, দড়ি ছিঁড়তে জ্বালা করছে এই আঙুলের এই সাইডটা। তো চলো যাই নিচে ভাত বাড়ি, 1টা বাজে, খিদেও পেয়েছে, ভাত খাই।
যাও হচ্ছে আমরা পান্তা ভাত খেতে বসছিস, মাছিতে ভর্তি যাচ্ছে। পান্তা ভাতের সঙ্গে নিয়েছি পেঁয়াজ নেই আছে বাড়িতে, ছোট্ট ছোটো দুটো পেঁয়াজ ছিল, যে একটা পেঁয়াজ কেটে আমি আর মা দিকে নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে আছে লেবু, এখানে হচ্ছে পেঁয়াজি, আর সঙ্গে আছে এই যে বাদাম। তো এটা দিয়ে হচ্ছে এখন পান্তা ভাত খাবো। আর এখন বাজে 1:20, দেখতে পাচ্ছ 1:20 বাজে এখন। এইবার ভয় পেয়েছে।